কল্পনা করুন তো, গহীন এক জঙ্গলে আছেন। এই সময় একটা গাছের সামনে চলে এলেন। বিশাল পাতাগুলো কেমন যেন সুরের মতো, চারপাশে ভারী হয়ে আছে মিষ্টি এক গন্ধে। গাছটির নিচে কোনো একটা প্রাণীর কঙ্কাল পড়ে রয়েছে, পাতাগুলো নড়ছে। এটা কি শুধুই বাতাসের কারণে? আরেকটু কাছে গেলেন, গাছের পাতাগুলো আপনার দিকে ঝুঁকে আসছে। বিশাল মাংস খেকো কোনো গাছের চিন্তা যদি কোনোভাবে আপনার মস্তিষ্কে ঢুকে যায়, তবে একে সেখান থেকে বের করা মুশকিল। আফ্রিকা, মধ্য কিংবা দক্ষিণ আমেরিকার জঙ্গলে এমন মানুষকেকো গাছের নানা গল্পকথা ডালপালা মেলেছে ইতিহাসের বিভিন্ন সময়ে। তবে শুনে আনন্দিত হবেন, মানুষকে খেয়ে ফেলতে পারে এমন কোনো উদ্ভিদের অস্তিত্ব মোটেই বিশ্বাসী নয় বিজ্ঞানে। এখন পর্যন্ত যে তথ্য মিলেছে তাতে মাংসাশী যে কোনো গাছের জন্য একটা ইঁদুরই খাবার হিসাবে বেশ বড়। তবে মানুষ যুগে যুগে মানুষের রক্তের তৃষ্ণা আছে এমন উদ্ভিদকে কল্পনায় গল্পে হাজির করেছে বারবারই। মানুষকেকো গাছের গল্প ব্যাপকভাবে ছড়ানো শুরু করে 1880-এর দশকে। সাধারণত গল্পগুলো এমনই হতো, একজন সাহসী ইউরোপীয় দুর্গম কোনো এক দ্বীপে বা অরণ্যে হাজির হন। এ সময়ে অদ্ভুত কোনো একটি গাছের সামনে চলে আসেন। তারপরে দেখেন স্থানীয় কোনো আদিবাসীর অসাবধানতাবশত ওই গাছের গ্রাসে পরিণত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এসব গল্প সরাসরি বা অভিজ্ঞতা বা তার থেকে অন্য আরেকজনের কাছ থেকে শোনা। এভাবে মূল কাহিনী অনেকটা ফুলে ফেঁপে প্রকাশ পায়। উদাহরণ হিসাবে ফিল রবিনসনের 1881 সালের বই আন্ডার দ্য পুনকা কথা বলতে পারেন। লেখকের চাচা আশ্চর্য এক গাছ খুঁজে পান। ওটার বিশাল মোমের মতো ফুল, ফল রসে টয়টম্বুর, পাতাগুলো ছোট্ট হাতের মতো খুলছে বন্ধ হচ্ছে। একটি স্থানীয় কিশোর একটি হরিণকে তাড়া করতে গিয়ে গাছের লতা পাতার মাঝখানে চলে আসে। তারপর শ্বাসরোধ হয়ে আসছে এমন একটা ফ্যাসফেসে চিৎকার। তারপর যে পাতাগুলোর ভেতরে সেই ছেলেটি ছিল সেগুলোর পাগলাটের নড়াচড়া চোখে পড়ে। এছাড়া জীবনের আর কোনো চিহ্ন পাওয়া যায়নি। জে.ডব্লিউ. বুয়েলের সি অ্যান্ড ল্যান্ড প্রকাশ পায় 1889 সালে। এর মধ্যে অভিযাত্রীদের মুখে থেকে শোনা মোটা গুড়ির এক গাছের গল্পও আছে, যে কিনা শিকার থেকে রক্ত চুষে নেয়, তারপর রক্তশূন্য দেহটাকে ছুড়ে দেয় নতুন শিকারের প্রতীক্ষায় থাকে। তবে মানুষকেকো গাছের সবচেয়ে ভয়ানক গল্পটি ফার্স্ট অ্যান্ড হ্যান্ড অ্যাকাউন্ট বা সরাসরি যার অভিজ্ঞতা তার বিবরণে পাওয়া যায়। কার্ল লেচে নামের এক বিজ্ঞানী সংবাদপত্রগুলোকে বলেন এমন এক গাছের কথা, যেটার নিচের অংশ আনারসের মতো। এর দীর্ঘ স্বাস্থ্যবান ও কাঁটাযুক্ত 8টি পাতা রয়েছে। সাদা 6টি ট্রেন্ডিল ছিল, যেগুলো বাতাসে প্রবলময় লড়ছিল। যখন একজন নারীকে গাছটার উপরে জমা হওয়া মিষ্টি তরল খেতে পাঠানো হয়, তখন তাকে আঁকড়ে ধরে ট্রেন্ডিল। পাতাগুলো বন্ধ হয়ে আড়াল করে ফেলে মেয়েটিকে। তারপরে গাছের গুড়ি বেয়ে নেমে আসে উদ্ভিদের রস আর মানুষের রক্তে একটি মিশেল। তবে সত্যিকারের মাংসাশী গাছেরা এতটা ভয়ঙ্কর নয়, আর তাদের কোনোটা ছোটখাটো প্রাণীকে খেয়ে ফেলার যুক্তিসঙ্গত কারণও আছে। উদ্ভিদের নাইট্রোজেনের প্রয়োজন, কিন্তু কিছু কিছু জায়গায় মাটি অনুর্বর। এসব জায়গায় প্রয়োজনীয় পুষ্টি পেতে ছোট ছোট প্রাণী ধরে। 6 শতাধিক প্রজাতির উদ্ভিদ পোকামাকড় সহ ছোটখাটো প্রাণী খায় বলে জানা গেছে এই মানুষকেকো গাছগুলো। এসব উদ্ভিদের মধ্যে অস্বস্তিকর কিছু ব্যাপার আছে, তাতে সন্দেহ নেই। পিচার প্লান্ট বা কলস উদ্ভিদের যদি কথা ধরেন, ফাঁদে ফেলা পোকামাকড়টিকে সহ হজম করতে অনেকটা অম্লীয় একটা তরল ব্যবহার করে। তবে তাদের কলস কখনো আবর্জনা উগরে দেয় না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি পোকামাকড়ের শরীরের বিভিন্ন অংশে পূর্ণ হয়ে যায়। সবকিছু হজম করতে পারে না এরা, বলেন সান্টিয়াগো টেস্ট বিশ্ববিদ্যালয়ের মাংসাশী উদ্ভিদ নিয়ে গবেষণা করা উদ্ভিদবিদ তানিয়া রেনার। এটাকে অনেকটা শ্মশানের সঙ্গে তুলনা করতে পারেন। বড় আকারের কলস উদ্ভিদের ইঁদুর পর্যন্ত খেয়ে ফেলার রেকর্ড আছে। তবে এটা এদের হজমের জন্য একটু বাড়াবাড়ি। সেক্ষেত্রে বুঝতেই পারছেন, একজন মানুষকে হজম করা আকাশ কুসুম কল্পনাকেও হার মানায়। এরকম সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটি অন করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।